তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ইবিএফসি একজন প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে নতুন মরশুমের জন্য। তো কোন প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা তোমাদেরকে শেয়ার করব, তো সেই আপডেটটা হলো ওয়েন কোয়েলকে নিয়ে। তো ওয়েন কোয়েল যথেষ্ট ভালো মানের কিন্তু কোচ। তো এই কোচকে কিন্তু সেরে দিল চেন্নাই এফসি। তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে, তো ওয়েন কোয়েল আবারও কিন্তু জামশেদপুর এফসির কোচ হতে কিন্তু চলেছে। তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো ওয়েন কোয়েলের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট বিষ্ণুকে নিয়ে। তো বিষ্ণুকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের ভারতীয় প্লেয়ার। তো এই প্লেয়ার ডুরান কাপের প্রথম ম্যাচে চোট কিন্তু পেয়েছে। তো যেটা শোনা যাচ্ছে 2 সপ্তাহের জন্য বিষ্ণু টিম থেকে সিটকে যেতে চলেছে। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। আশা করছি খুব তাড়াতাড়ি পিভি বিষ্ণু সুস্থ হয়ে উঠবে, তো আবারও টিমের মধ্যে ফিরবে। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি একজন প্লেয়ারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে নতুন মরশুমের জন্য। তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভাল ভুইয়া। তো ভাল ভুইয়াকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু রাইট ব্যাক। তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে কিন্তু খেলতে পারে। তো প্লেয়ারটার মার্কেট হলো হচ্ছে 1.8 CR। মুম্বাই সিটি এফসির সঙ্গে আরও দুটো মরশুমের কিন্তু চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে, তো মুম্বাই সিটি এফসি ইবিএফসির কাছে অনেক বেশি কিন্তু ট্রান্সফার ফি কিন্তু চাইছে। তো ইবিএফসি এই প্লেয়ারকে নেওয়ার জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু ট্রান্সফার ফি দেওয়ার জন্য কিন্তু রাজি, কিন্তু ট্রান্সফার ফিটা মুম্বাই সিটি এফসি অনেক কিন্তু বেশি কিন্তু চাইছে। তো এই সমস্যাটা কিন্তু হচ্ছে ইবিএফসি ম্যানেজমেন্ট এবং মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের মধ্যে। তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে। তো এই সমস্যাটা যদি মিটে যায়, তো ট্রান্সফার ফি সমস্যাটা যদি মিটে যায়, তাহলে কিন্তু ভালপুইয়াকে কিন্তু ইবিএফসি ম্যানেজমেন্ট সই করাবে নতুন মরশুমের জন্য। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট এই ভালপুইয়াকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো যদি সই করাতে পারে, তাহলে কোচ অস্কার ব্রুজনের হাতে আরও একটা কিন্তু অপশান কিন্তু বাড়বে। তো টিমটাও কিন্তু শক্তিশালী হবে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম।